বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টি-20 ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত দেখেছি আমরা, যেখানে দেখি জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা নিজের পকেট থেকে একটা চিরকুট বের করেন আর সেখানে নিজেদের পরিকল্পনা দেখছিলেন এবং সেই মাফিক বোলিং করার, ফিল্ডিং করার কিংবা ডিসিশন নেওয়ার চেষ্টা করছিলেন এবং সেটা কাজেও দিয়েছে জিম্বাবুয়ের। বাংলাদেশ 25 রানের মধ্যেই হারায় নিজেদের প্রথম উইকেট এবং দেখতে দেখতে আরও 2টি। আপনারা যদি দেখেন, পারভেজ হোসেন ইমন ব্যর্থ হলে মাত্র 34 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল 3 উইকেট। এরপর সুবিধা করতে পারেনি ভালো খেলার ইঙ্গিত দেওয়া তাওহিদ হৃদয়। বাংলাদেশ অধিনায়ক ইয়াসির আলী রাব্বিকে একাই রেখে ফিরে গেলেন প্যাভিলিয়নে। বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের 4 উইকেট। নুরুল হাসান সোহান রীতিমতো ব্যর্থ, তাতে 78 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের 5 উইকেট। সেখান থেকে খাদের কিনারায় দাঁড়িয়ে একা হাতে নিজের 50 তুলে নিয়েছেন ইয়াসির আলী রাব্বি। হ্যাঁ, এটা কামব্যাক 50। ইয়াসির আলী রাব্বি 3 ছক্কা এবং 2 চারে দুর্দান্ত কামব্যাক 50 তুলে নেন মাত্র 33 বলে। দারুণ ব্যাটিং করেছেন, তাতেই মূলত বেঁচে ছিল বাংলাদেশের জয়ের স্বপ্ন। এরপর আবার শেখ মেহেদী হাসানের উইকেট পড়লে বাংলাদেশ আরও খেই হারিয়ে ফেলে। 130 রানে বাংলাদেশ তখন হারিয়ে ফেলে নিজেদের 6ষ্ঠ উইকেট এবং যখন শেষ 18 বলে প্রয়োজন ছিল 41 রান, এমন সময় ইয়াসির আলী রাব্বি আউট হলে বাংলাদেশ মূলত কার্যত সেখানেই হেরে যায়। 38 বলে 54 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে, এরপর টি-20 জিম্বাবুয়ের মাটিতে ধবল ধোলায় বাংলাদেশ। এখন বাংলাদেশ ম্যাচ হেরে এমনটা দোহাই দিতে পারে যে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে চিটিং করে হেরেছে, তারা মাঠের মধ্যেই নকল বের করে বাংলাদেশকে হারিয়েছে। এইসব অজুহাত দেওয়া ছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।